প্রথমে শনিবার জায়গার নাম কি জানো? জায়গার নামটা কি জানো? হাসলা ক্যাম্প থেকে ডিনার। বেশ গরম লাগছে। হ্যাঁ, রান্না হচ্ছে। এই রুটি কে নেবে? এই রুটি কে নেবে? রুটি কে নেবে? ধর 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 ধর। চলো, আজকে এইটা আমাদের খাওয়া, রুটি আর বেগুনের ভর্তা, ডাল, সালাড আর পাপড়। লাইটটা দেখি আমাকে। চলো খেয়ে দিয়ে আবার বাসলা ক্যাম্পে আমার রুটি, ডাল আর ভর্তা, সবাই খাচ্ছে, আলোচনা করছে। আমি খাই না, কেউ নিয়ে আসেনি। মিষ্টি তোমাদের রিকোয়েস্ট, তুমি প্লিজ দয়া করে আমার ফোনটা চার্জের ব্যবস্থা করে দিও। রস, হ্যাঁ, এক বাটি রস আমাদের বেকার মেট শান্তনু সাহেব সেবন করবে। হ্যাঁ, একটা বাজে নিউজ আছে। এটা কি জায়গা না? বাসলা ক্যাম্প থেকে একটা বাজে নিউজ আছে, বালি পাস যাওয়া হবে না। আমরা কি জানো জায়গাটার নাম? কোথায়? এই যে কোথায় যাবো কালকে? আমরা হারকিদুনটা দিতে করবো, করে এবার নিচে নামার প্রোগ্রাম আছে। প্রচন্ড বড় রেস্ট ডে। হ্যাঁ, হারকিদুন করে রেস্ট নেবো, দিয়ে আমাদের মোটামুটি তারপর অল্টারনেট চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, চলো, গুড নাইট আপাতত। ভাসলা ক্যাম্প, ভাসলা ক্যাম্পে আজকে রোববার। গুড মর্নিং, ভাসলা ক্যাম্প থেকে গুড মর্নিং। আজকে হারকিদুন ট্রেকটা করে নেবো, যদি শরীর প্রাইভেট করে, শরীরটা ভালো লাগছে না। দিয়ে মর্নিং বুঝলাম। মর্নিং এটা আমাদের টেন্ট, এখান থেকে পিক করে দেখা যাচ্ছে। পিছন দিকে দেখছেন যে টেন্টগুলো ইন্ডিয়ান হাইকার্সদের মনে হয়। ইন্ডিয়ান হাইকার্সের টেন্ট। কালকে দেখাতে পারিনি অন্ধকারে, সুন্দর। চলুন এবার ব্রাশ টাশ করি, তারপরে শরীরটাকে দেখে নিই একটু। জয় ভোলে শঙ্কর, জয় ভোলে শঙ্কর। জয় ভোলে শঙ্কর। এই দেখা আছে, এটা আমাদের টেন্ট ভাসলা ক্যাম্পে। ওই জলের আওয়াজটা, সুপি নদী জলের আওয়াজটা পাওয়া যাচ্ছে। আর এখানে সুন্দর, এই তো এটা কিন্তু কালকে আওয়াজটা বেশি, কালকে বেশি ছিল, পাশেই ছিল। ভাসলা ক্যাম্পে রোদটা উঠেছে, রোদটার জন্য নোট করছিলাম। এর হারকিদুন ট্রেক যাত্রা শুরু করেছে, আমরা একটু পরে যাত্রা শুরু করবো। হ্যাঁ, পুচকিটাও যাচ্ছে, সুন্দর লাগলো, পুচকিও যাচ্ছে। ওয়াও,
এরকম একটা জায়গা, উপরে বরফ, হা হা সুন্দর। চলো ব্রেকফাস্টে কি দিয়েছে গো? আরে ছি ছি ছি, যেটা মানা করছিলাম সেটা দিচ্ছে। বেরোবি আজকে? হ্যাঁ। এখানে ঘুরে ভুজিয়া আরো খালি ভাই ঘুরে বেড়াচ্ছিল ওখান থেকে। আর হচ্ছে আলুর পরোটা, আচার, বাটার। নিয়ে খেতে খেতে আয়। আচ্ছা, ওই টেন্টটা আমার ছিল, এই টেন্টটা গাইডে ছিল, শান্তনুদের টেন্ট। ওটা ভাস্করদা, এটা হচ্ছে শুভজিতের টেন্ট। নিয়ে আসো, মোবাইলটা আমার ভেতরেই আছে, আর তোমারটা চার্জিংটা দিয়ে দাও ওখানে লাগিয়ে। চল কেটে গেছে। প্লাস্টিকটা বেঁধে দেবো, প্লাস্টিক বেঁধে দেবো, বুঝে বসে খাওয়া যাবে। ওটা হচ্ছে কিচেন টেন্ট আমাদের। ब्लैक टी उसको थोड़ी देर के बाद, हाँ ब्लैक टी होगा। हाँ चलो आज के ब्रेकफास्ट খেয়ে নি, ঠান্ডা আছে, রোদটা আসেনি, ঠান্ডা আছে, খেয়ে নি, তারপরে বেরাবো। ঠিক আছে, রাখছি। উপর দিকটা দিলে মানে লাস্ট পোশাকটা হয়তো ওটা দিয়ে মুছেছিল, বাকিটা সাদা, ওটাকে এমনি করে তুললাম, সবাই ব্রেকফাস্ট করছে। ওটা দিয়ে ভালো করে মুছে ওখানে দিয়ে দিলাম। কি করবো, জল ঢালে মুখটা খুলে পড়ে যেত ওখানে। জল দেখতে বড় চিল্লাতে বাথরুমে জল দেখি চলো আজকে আর ট্যাঙ্কি পুরো শক্ত, কখনো আমি কিছু ব্যাপারে সঙ্গে আপেল যাবে, চকলেট আর ওটা দিল। সন্দীপ প্রতিবেদন একটু দিচ্ছে, এই মেরা দোস্ত। ভাস্করটা আগে তোলো, ভাস্করটা আগে তুমি ওটাকে তোলো, তুমি আগে তোলো, দেখা হবে না। কাকে বিড়ালকে বাঁশ দিয়ে এটা তো ছোট, এটা তিনটে ঢুকে নিয়েছে। তুই কাকে বল শান্তনু আটকাচ্ছিস? এখানে তিনটে দিল, ওকে একটা করে দিল, তার আগে একটা ঢুকে গেছে। দিয়ে দে, শুনে তোকে দিয়ে দে। এই আমি আছি রে। একটা জিনিস খেয়াল করুন, মানুষ পাকা ঘর, সুন্দর বিছানা, নরম বিছানা সব ছেড়ে এরকম ঘাসের উপর শুয়ে আছে, শুধু টেন্ট করে, আর কিছুই নাই। নিচে একটা ফোম আছে, তারপর স্লিপিং ব্যাগ। চলো নিচে পাথরগুলো বা ওই উঁচু নিচু মাটিগুলো যেন পিঠে লাগে, তবু কিন্তু কেউ বলে না যে আমার বিছানাটা খারাপ। এইটা কিন্তু আপনার দেখুন, এতগুলো টেন্ট পাতা আছে, প্রচুর লোক এসছে, প্রচুর ফ্যামিলি, ভালো ভালো ফ্যামিলি থেকে এসে, বড় লোক হয়তো এসছে, কিন্তু তারা কিন্তু বলছে না যে আমাদের বিছানাটা খারাপ। কিন্তু এরা যখন হোটেলে থাকবে তখন এটা চাই, সেটা চাই, ওটা লাগবে, সেটা লাগবে। এটা ফিল করুন, মানে অ্যাকচুয়ালি মানুষের রিকোয়ারমেন্ট কি, জাস্ট শোয়া। এরকম শুয়ে আছে আমরা, ভালো। এবার আমরা যাব হারকিদুম ট্রেকে যাব, 4 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা লাগবে বলছে। আমরা ধরলাম 1.5 কিলোমিটার, 1.5 ঘন্টা, 3, আর ওখান থেকে একটা আছে, দেখি দুটোর মধ্যে ফিরার চেষ্টা করব, হবে কিনা বলতে পারছি না। ভাই একটা কিছু ভারী কিছু নে, গায়ে চাপানোর জন্য। লাগবে না বললো? তোর কি মনে হয় লাগবে কি লাগবে না? তো এগুলো থাকলে লাগবে। চলো, ওই দেখো বরফ। আরেকটা বোতল যাবে? আর বোতল ঢোকানো যাবে না, একটাই বোতলের কাজ আছে। তো বোতলগুলো কোথায় যাবে? একটা উত্তম নিয়ে নেবে, চিন্তা নেই। উত্তমদা
কোথায়? উত্তম আসেনি তো, এখন আসবে। আমরা এই দিক দিয়ে যাবো, আগাবো। তো দেখুন কোনো আওয়াজই নেই, শুধু জলের আওয়াজ। সুপিন নদীটা বা দিক দিয়ে আছে, আজ বলে চলে যাচ্ছে এই দিক দিয়ে। এদিকে সুপিন নদীটা আছে, আর এদিকে দেখুন বরফ। ঘোড়া নিজের মতন ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে, এটা একটা কত ভালো লাগে। চলো একটু পরে যাবো ষাটগড়। কটা বাজে রে? 9:30 বাজে। আর কি দিন থেকে আগাচ্ছি, লেজি স্লোলি আমরা এবার মুভ করছি। কারণ কি জানে বুঝতে পারছি না, এটা 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, 7টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল। বুঝতে পারছি না কি হচ্ছে। যত আগে যাবো তো ভালো। চলো জানি না এটা এবার কিছুটা উপরে, পড়ে গেলে উত্তমের সঙ্গে বুঝে দেওয়া। এবার কিছুটা উপরে উঠতে হবে। চলি, চলো চলো উপরে গিয়ে আবার এরকম রাস্তা দিয়ে, এই দেখুন সুন্দর পরিবেশ, দেখুন ব্লু স্কাই। বরফের চূড়া মাঝখানের মধ্যে যাচ্ছি। হারকেদুন ট্রেক 4 কিলোমিটার। আপনার পিছনের প্রকৃতিটা দেখুন, ওটা বেশ সুন্দর। চলুন আবার উপরে উঠে রাখছি। ও চলুন আমার উপরে। टिफिन तो नहीं है ना, टिफिन बाहर है ऊपर। वाह, যাওয়ার রাস্তাটা দেখো, এখান থেকে ওখানে যাবে গিয়ে এবার আমরা ওই দেখুন যাবে একটা ল্যান্ডস্লাইড হয়েছিল হয়তো, তার উপর দিয়ে যাবো। Wow. Oh. এই দেখুন অবস্থা। আর উপরে বরফে পাহাড়।
এরকম একটা রাস্তা 15 মিনিট হলো হয়তো এরকম একটা রাস্তা আসলাম। দেখো এটা হচ্ছে রাস্তার নিচেরটা। চলো উপরে চলো, দেখুন কত কাছে বরফ। ওয়াও, ওই পারে গেলেই বরফ। দেখুন হারকিদন যাওয়ার পথে কি সুন্দর প্রকৃতির দৃশ্য। চলো, জায়গাটা খুবই সুন্দর। চলটা এগিয়ে যাই, রাস্তা যখন ভালো আছে। পাহাড়ের দুটো খাঁজের মাঝখান থেকে বরফের পাহাড়গুলো বেরিয়ে আসছে। বিউটি বিউটি, এই দেখিয়ে শেষ করা যাবে না। ওইখানে চলো, আজকে আমরা খুবই আরামে করে যাচ্ছি, কারণ 4 কিলোমিটার যাওয়া আর হ্যাঁ 4 কিলোমিটার ফেরা, ওর জন্য অতটা চাপ নিচ্ছি না আমরা। আর আজকে সারাদিন ওখানে থাকতে হবে বাসেলা ক্যাম্পে, সুতরাং একটু রিল্যাক্স মোডে আছি সবাই। চলুন, আবার পাথরের রাস্তাটা শুরু হয়ে গেল, চড়াই সেই জীবনের মতন, চড়াই আর উতরাই, চড়াই উতরাই। এখনই চড়াই আছে, আবার নামতে হবে। ভালো, বেশ সুন্দর। যে আওয়াজটা পাচ্ছেন, দুটো আওয়াজ, একটা হচ্ছে জলের আওয়াজ আর নিঃশ্বাসের আওয়াজ আমার। দেখিয়ে যেন শেষ করা যাচ্ছে না, এত সুন্দর প্রকৃতিকে চোখে কতদিন আটকে রাখতে পারবো, 2 দিন পরে ভুলে যাব। তাই ম্যাক্সিমামটুকু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। ও হ্যাঁ, মোবাইল যে আমার নেই রে, দাঁড়া আসুক।